হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে পাঠ 18 পৃষ্ঠা নং 209 ভিডিও পাঠ নং 50 করব। আজকে আমরা এখান থেকে করব নিজেরা সমস্যা তৈরি করি ও সমাধান করি। প্রথমে বিভিন্ন জিনিসের দাম নিয়ে অঙ্ক তৈরি করি। এখানে পরিমাণ লিখেছে আর তার যে একক সেটা হচ্ছে কিগ্রা অর্থাৎ কিলোগ্রাম, আর মূল্য সেটা হচ্ছে টাকায়। তাহলে 4 কিগ্রা মূল্য হচ্ছে 44 টাকা। এরকম 10 কিগ্রা দাম কত সেটা বের করতে হবে। তাহলে যেটা অজানা রাশি সেই রাশিটি ডান দিকে রাখতে হয়। অজানা রাশিকে ডান দিকে রাখতে হবে। এখানে 4 কিগ্রা দাম পড়ছে 44 টাকা। সেই জায়গায় যদি 10 কিগ্রা আমরা কোনো জিনিস নেই, ধরুন আলু নিলাম, 4 কিগ্রা আলুর দাম 44 টাকা। কেন বলছে নিজেরা সমস্যা তৈরি করে সমাধান করি। তাহলে প্রথমে বিভিন্ন জিনিসের দাম, পেঁয়াজের দাম, আলুর দাম, চিনির দাম, এভাবে লিখতে পারি 4 কিগ্রা চিনির দাম হচ্ছে 44 টাকা। সেই জায়গায় যদি 10 কিলো চিনি চাই তখন কিন্তু আমাকে 44 টাকায় দেবে না, কারণ যেহেতু চিনির গ্রাম মানে কি বেড়েছে, ওজন বেড়েছে, তাহলে কিন্তু আমার কাছে মূল্য সে কিন্তু বেশি নেবে। তাহলে ওজন বাড়লে পরে মূল্য বাড়বে, তাহলে দুই দিকেই বাড়ছে, এটা হবে সরল সম্পর্ক। তাই লিখব এখানে কিগ্রা ও মূল্য, পরিমাণ ও মূল্য লিখতে পারি, নতুবা কিগ্রা ও টাকা। আচ্ছা, পরিমাণ লিখে নিই। পরিমাণ ও মূল্য পরস্পর যত পরিমাণ বাড়বে মূল্য তত পরিমাণ বাড়বে। পরস্পর সরল সম্পর্ক। সরল সম্পর্ক তাহলে লিখব 4 কিগ্রা চিনির দাম, তোমরা যে কোনো নাম দিতে পারো, চিনি দিতে পারো, আলু দিতে পারো, পেঁয়াজ দিতে পারো। 4 কিগ্রা চিনির মূল্য বা চিনির দাম 44 টাকা। চার কিগ্রা চিনির মূল্য 44 টাকা। এবার ঐকিক নিয়মের ক্ষেত্রে আমরা 1 কিগ্রা চিনির মূল্য কত সেটা বের করতে হবে। তাহলে 1 কিগ্রা চিনির মূল্য 4 কিগ্রা চিনির মূল্য যদি 44 টাকা হয়, তাহলে 1 কিগ্রা চিনির মূল্য কি হবে? 1 কিলোগ্রাম যদি চিনি চাই আমি, তাহলে কিন্তু আমাকে 44 টাকা দিতে হচ্ছে না, কারণ আমি চিনি কম নিচ্ছি। তাহলে ওজনে যদি চিনি কম নিই তাহলে দামও কিন্তু আমার কাছ থেকে কম নেবে। যেহেতু কম নিচ্ছে, তাহলে কম হলে পরে ভাগ চিহ্ন দেব আর 1-এর উপরের সংখ্যাটা এখানে বসাতে হয়। তাহলে কম বোঝালে, নিয়মটা পাশে আমি লিখে দিচ্ছি বারবার যাতে মনে থাকে, কম বোঝালে ভাগ হবে। তাহলে 4 এগারো 44, নতুবা 4 4, 4 11 টাকা। কি করে ভাগ করলাম? 4 দিয়ে যদি আমরা 44কে ভাগ করি, তাহলে প্রথমে 1 ঘর যাবো, 4 4। এবার এই 4 নামাবো, যেহেতু এটা মিলে গেছে, আবার 4 4।
তাহলে কত পেলাম? ভাগফল 11। তাহলে 1 কিগ্রা চিনির মূল্য দাম হচ্ছে 11 টাকা। তাহলে 10 কিগ্রা চিনির মূল্য কত? দশ কিগ্রা চিনির মূল্য 1 কিগ্রা তো 11 টাকা নিচ্ছে। এবার আমি যে 10 কিগ্রা দোকানদারের কাছে চাই যে 10 কিলো আমাকে চিনি দিন, তখন কিন্তু আর আমাকে 11 টাকা দেবে না, তাকে টাকা বেশি দিতে হবে, কারণ সে ওজনে চিনি আমাকে বেশি দিচ্ছে। যেহেতু বেশি দিচ্ছে এই জন্য গুণ হবে। যেমন এটার ক্ষেত্রে কম আমি ওজন নিচ্ছিলাম, সেক্ষেত্রে ভাগ, বেশি ওজন নিলে পরে গুণ হবে। তাহলে বেশি বোঝালে গুণ হবে। 11 দিয়ে 1কে গুণ করলে পরে 11কে 11, আর ডান দিকে শূন্যটা বসিয়ে দেব। এত টাকা, অর্থাৎ 110 টাকা। তাহলে সুতরাং 10 কিগ্রা চিনির দাম চিনির মূল্য বা দাম 110 টাকা। আজ আমার বাবা 4 কিগ্রা আলু 44 টাকায় কিনেছেন। 4 কিগ্রা আলু 44 টাকায় কিনেছেন। এখানে আলু দিতে পারো, চিনি দিতে পারো, পেঁয়াজ দিতে পারো, লঙ্কা দিতে পারো, নিজের ইচ্ছে মতো দেবে। যদি 10 কিগ্রা আলু কিনতেন তবে কত টাকা খরচ হতো? এটা নিজের ভাষায় কিন্তু তারা লিখলো যে 10 কিগ্রা আলু কিনতেন তাহলে কত টাকা খরচ পড়তো। এবার সমাধান করি। তাহলে আলুর পরিমাণ বাড়লে, আলুর পরিমাণ যেহেতু বেড়েছে তাহলে দাম বাড়বে। আলুর পরিমাণ কমলে, যেমন 4 কিগ্রার জায়গায় যদি আমি 1 কিগ্রা আলু চাই তখন কিন্তু 44 টাকা নেবে না। তাহলে আলুর পরিমাণ কমলে দাম কমে। তাই আলুর পরিমাণ ও দাম পরস্পর সরল সম্পর্ক। সরল সম্পর্কে আছে। এখানে বাড়লে এদিকটা বাড়বে, এদিকটা কমলে এদিকটা কমবে। ঐকিক নিয়মে পাই। তাহলে 4 কিগ্রা আলুর দাম 44 টাকা। এবার ঐকিক নিয়মের ক্ষেত্রে আমরা 1 কিগ্রা আলুর দাম প্রথমে বের করব। তাহলে 1 কিগ্রা আলুর দাম কত নিচ্ছে? তাহলে 1 কিগ্রা যেহেতু আমি আলু কম নিচ্ছি তাহলে আমার কাছে টাকাও কম নেবে। যেহেতু কম নেবে তাহলে ভাগ হবে। ভাগ হয় আমরা চিহ্ন দিয়ে দেখাতে পারি, নতুবা এই 4কে নিচে লেখা মানেই সেটা ভাগ বোঝায়। কারণ আমি যদি এইভাবে লিখতাম 44 ভাগ 4, তাহলে আমরা কি জানি এখানে একটা দাগ নিয়ে ভাগের বাঁ দিকে যে সংখ্যাটা থাকে সেটা উপরে লিখতে হয়, ভাগের পরের সংখ্যাটা নিচে লিখতে হয়। তাহলে এটা লেখা যায়, এটা লেখা তা, তাহলে একবারে আমরা এটা লিখতে পারি 44/4, মানে ভাগই বোঝায় এটা। এবার 4 দিয়ে কাটলে পরে 4 11 44। এবার যদি আমরা 10 কিগ্রা আলু নিই, 10 কিগ্রা আলুর দাম 1 কিগ্রা তো 11 টাকা নিয়েছে, তাহলে
1 কিগ্রা দাম নিল 11 টাকা। 11 টাকা তো আমাকে আর 10 কিগ্রা আলু দেবে না, যেহেতু আমি আলুর পরিমাণ বেশি নিয়েছি তাহলে আমাকে দামও বেশি দিতে হবে। যেহেতু বেশি দিতে হচ্ছে তাহলে গুণ চিহ্ন দিয়ে আমরা 10 বসাবো। তাহলে বেশির ক্ষেত্রে গুণ হয়, কমের ক্ষেত্রে ভাগ হয়। বাই আকারে লেখা মানে সেটা ভাগ বোঝায়। তাহলে 11-র সাথে 1 গুণ করলে 11কে 11, আর 1-এর ডান দিকে শূন্যটা এখানে বসাবো। তাহলে কত হলো? 110 টাকা। তাহলে 10 কিগ্রা আলুর দাম পড়ছে 110 টাকা। এরপর পরবর্তী পার্ট নাম্বার 51-তে আমরা পৃষ্ঠা নাম্বার 210 করব।